অল্প সময়ের মধ্যে সবার জন্য পছন্দের খাবার রান্না করলাম এবং ইফতারিতে কি কি আইটেম ছিল সেটাই নিয়ে আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার সুস্থতা কামনা করে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি আজকে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি দুপুরের পর থেকে। রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। তো সর্বপ্রথম আমি প্রেসার কুকারে 2 রকমের আলু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আলুর চপ বানানো হতো না আগে আমাদের বাসায়, কিন্তু ইদানিং বানানো হচ্ছে। জাবির আর আফিয়া খুব পছন্দ করছে দেখলাম। কিছুদিন আগে ওর ফুপির বাসায় গিয়েছিলাম, তো ওইখানে আলুর চপটা খেয়ে খুব ভালো লেগেছে, যার কারণে আফিয়া বলছিল যে আলুর চপটা বানাও, খাবো। তো এই জন্য এখন আলুর চপটা বানানো হচ্ছে। আর মিষ্টি আলুটা আমি শুধু খাই আমার বাসাতে, আর কেউ খায় না। তো ওর বাবার চোখের সামনে পড়লেই মাঝে মধ্যে মিষ্টি আলু নিয়ে আসে। আমার খুবই পছন্দের খাবার এটা। আলুটা প্রেসার কুকারে সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি কাটাকাটি করে নিচ্ছি, কারণ আজকে রান্নাঘরে ঢুকেছি অনেক লেটে। তো লাস্টে হয়তো আর সময়ই পাবো না, যার কারণে আগে কাটাকাটি করে নিচ্ছি। লেবু, শসা, আনারস এগুলো কেটে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, তারপরে বাকি কাজগুলো করে নেব। ইদানিং যে পরিমাণে গরম আর রোদ পড়ছে, মনে হয় যে ইফতারিতে শসা আর লেবু ছাড়া ইফতার করাই হবে না। তো শসা আর লেবুটাই সর্বপ্রথম আমার ভালো লাগে, আর অন্যান্য কিছু না থাকলেও চলে। আর হ্যাঁ, শরবত তো অবশ্যই থাকতে হবে। এই 3টা জিনিস থাকলে আমার মনে হয় যে ইফতার করতে আর কিছু লাগে না। তো আমাদের বাসায় তো ইফতারিতে তেমন কিছু করা হয় না। তো আজকে ছোলা আর তার সঙ্গে আলুর চপ থাকবে। আলুর চপটা যেহেতু ওরা পছন্দ করছে, এখন প্রতিদিনই আলুর চপটা বানানোর চেষ্টা করছি। তারপরে যদি ছেলে মানুষ বাসায় না থাকে তাহলে কি কোনো কিছু কষ্ট করে করতে ইচ্ছা করে? যদি আফিয়ার বাবা বাসায় ইফতার করতো তাহলে কষ্ট করে অনেক কিছুই করতাম। যেহেতু আফিয়ার বাবা বাসায় থাকে না, সেহেতু মনে হয় যে অল্প কিছু হলেই চলবে। একদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি, আর আরেকদিকে ফ্রাইড রাইস রান্না করব। তার জন্য চিকেনটা দিয়ে এই যে একটু রান্না করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি সবজি দিয়ে দিচ্ছি 3 ধরনের, বাঁধাকপি, গাজর আর মটরশুঁটি। এই 3 ধরনের সবজি দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করে নেব। তো এই খাবারটা আমার, জাবির, আফিয়ার বাবা সবারই কিন্তু খুবই পছন্দ। তাই হঠাৎ করেই ভাবলাম যে আজকে ফ্রাইড রাইস রান্না করি। তো আমি কিন্তু এখনও ফ্রাইড রাইস পুরোপুরিভাবে রান্না করতে পারি নাই। সবজিটা রান্না করে চলে এসেছি এই যে আবার ইফতার গুছাতে। আর ইফতারিতে যা যা রান্না করেছি সেগুলো আর ভিডিও করতে পারি নাই, মানে ইচ্ছা করেই করিনি, কারণ রোজা থেকে আর এত কিছু ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না। ঝটপট আমি আমার মতো করে এই যে ইফতারির আইটেমগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে একটু সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করছি, কারণ আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লাস থাম্বনেল দিতে হবে, এই জন্য একটু সুন্দর করে পরিবেশন করছি। তো আমি কিন্তু খুব সাধারণভাবে ইফতার করি। অনেকেই হয়তো বলবেন যে ইফতারিতে আমি কিছুই রাখি না, কিছুই নেই, কিন্তু যা আছে আমার কাছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এতটুকু করার তৌফিক দান করেছে, আমি তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি এতটুকুতেই অনেক খুশি। তো এই যে ইফতারিগুলো গুছিয়ে নিয়ে আমরা বসে পড়েছি। আফিয়া তো ভিডিওতে আসতেই চায় না, তারপরেও কিছু কিছু জায়গায় হয়তো বা ও চলে এসেছে ওর অজান্তে। তো জাবির তো বারবারই এই যে সামনে ডিস্টার্ব করছিল। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ইফতারিটা শেষ করে নামাজ পড়ে আবারও চলে আসলাম রান্নাঘরে। ওই যে বললাম সবজিটা রান্না করে তারপরে আমি চলে গিয়েছিলাম ইফতার করতে। তো এখন সবজিটার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম, ডিমটা নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে তারপরে ফ্রাইড রাইসের জন্য যে চাউলটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, চাউল বলতে পোলাও চাউল, সিদ্ধ করে আমি প্লেটে করে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে ঝরঝরে হয়। তো 3 প্লেটে রেখেছিলাম আমি, রান্নার সময় 2 প্লেটের মধ্যে দিয়েছি, আর 1 প্লেট রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। ওটা দিয়ে পরে কখনো আবার জাবিরকে রান্না করে দেব, কারণ চাউলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। সয়া সসটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েই তারপরে ফ্রাইড রাইসটা নামিয়ে ফেলবো, রান্না করা হয়ে গিয়েছে। এটা রেখে এখন আমি চলে যাব আবার ইফতারি টেবিলটা কিন্তু এখনও গোছানো হয়নি। তো খাওয়াটা কমপ্লিট করি তারপরে গোছাবো। এখানে ছোলা আছে, ছোলার মধ্যে আমি শসা, তারপরে আলুর চপ, একটু লেবু,
অনেক কিছু দিয়ে মাখিয়ে নিলাম, মুড়ি টুড়ি দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন এই যে আমিও খাবো, জাবিরকেও একটু খাওয়াবো। তো জাবিরকে বারবার খাওয়ার জন্য বলছিলাম, ও বারবার মুখ সরিয়ে নিচ্ছিল। ওখানে ও ওই যে ল্যাপটপ দেখছে, আমিও ওর কাছে আসলাম যে আমিও দেখতে দেখতে ওকে একটু খাইয়ে দিই। কিন্তু ওকে তো আর খাওয়াতে পারলাম না, আমি আর আফিয়া খেয়েই শেষ করলাম। আর নামাজের পরে এরকম রিল্যাক্সে বসে বসে ছোলা মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ সময়ই কিন্তু নামাজের পরে ছোলার মুড়িটা খেয়ে থাকি। আমার নামাজের আগে তাড়াহুড়া করে ছোলা মুড়ি খেতে ইচ্ছা করে না। এইভাবে বসে বসে আমি পরে ছোলার মুড়িটা খাই। ছোলা মুড়ি খেতে না খেতেই আফিয়া বারবার বলছিল যে আম্মু আমাকে ফ্রাইড রাইস খেতে দাও, আমি এক্ষুনি খাবো। তো আমি বলছিলাম যে এখনই তো তুমি ছোলা মুড়ি খেয়েছো, একটু পড়তে বসো, পড়াশোনা করে কিছুক্ষণ পরে দিই। কিন্তু ও বলছিল যে না, আগে না দিলে আমি পড়তে বসবো না। তো কি আর করা, যখন না খেয়ে পড়তেই বসবে না তখন ওকে আগে খেতে দিয়ে দিলাম। শুধু ওকে না, জাবির আর আফিয়াকে খেতে দিয়ে দিলাম। ওরা খেয়ে দিয়ে তারপরে পড়তে বসে কিনা দেখি। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে পর্যন্তই ছিল। কেমন হয়েছে জানি না, যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো ডিমটা ছিল বলে আমি এখন ওদেরকে আবার দিয়ে দিচ্ছি। ওরা ইফতারির সময় এই ডিমটা খায় নাই। আসলে সিদ্ধ ডিমটা খেতেই চায় না, জোর করে খাওয়াতে হয়। আর এখানে যে আফিয়াকে 2টা শসা দিয়ে দিলাম, জাবির তো খাবে না। তো কেমন হয়েছে আজকে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।